হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এআই এর মাধ্যমে গান তৈরি করা যায় খুব সহজে। কোনো পেড করতে হয় না। এআই এর মাধ্যমে খুব সহজে গান তৈরি করা যায়। তো ওই গানগুলা কিভাবে তৈরি করে YouTube এ আপলোড করা যায়, সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যায়, এগুলো আজকে আপনাদেরকে শিখাবো। তো এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনো টাকা ছাড়াই কোনো টাকা ছাড়াই একদম ফ্রি গানগুলা তৈরি করা যায় এআই এর মাধ্যমে। আপনারা পুরা গান কিন্তু তৈরি করতে পারবেন। এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিব। আপনারা কিন্তু বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে যেখানে আপনাদের এরকম গান তৈরি করা যায়। আপনারা অনেক ইউটিউবে দেখবেন যে অনেকগুলো এআই গান, ঠিক আছে? এআই এর মাধ্যমে এই গানগুলা কিন্তু ব্যবহার করা হয়। এআই দিয়ে তৈরি করে ইউটিউবে আপলোড করা হয়। অনেকে হয়তোবা বুঝতে পারেন না যে আসলে গানগুলা কিভাবে তৈরি করে। আমিও কিন্তু বুঝতে পারতাম না আসলে যে গানগুলা কিভাবে তৈরি করে। আমি ১ম এই জানতাম যে আসলে গানগুলা নরমালি কোনো শিল্পীর গাওয়া। কিন্তু আমি আসলে দেখি নাই যে এমন কোনো শিল্পী আছে যে এই গানগুলা গাচ্ছে। তারপর বুঝতে পারলাম যে এগুলা কি এআই দিয়ে তৈরি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে এআই দিয়ে কিভাবে গান তৈরি করতে হয়, কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে হয়। তো আজকে আমি একটা ওয়েবসাইটে অবশ্যই দেখাবো। একটা ওয়েবসাইটে দেখাবো আপনাদেরকে যে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে যে গান তৈরি করা যায় এআই এর মাধ্যমে, তা আজকে দেখাবো। তো একটা ওয়েবসাইটটার নাম হলো সোনো। সোনো ওয়েবসাইট। তো এটাতে আজকে আপনাদেরকে দেখাবো। তো চোখ রাখেন আমার মোবাইল স্ক্রিনে। আমি আমার মোবাইল দিয়ে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটের পুরা কাজটা দেখাবো। তো বন্ধুরা, আমরা ১ম এই চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখান থেকে সোনো, এখানে যদি ওয়েবসাইটে লেখেন সোনো এআই, SUNO, সোনো এআই। তো এটাতে ক্লিক করার পর ১ম এই দেখেন একদম ১ম এই কিন্তু চলে আসছে ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে নিব। ওয়েবসাইটে ক্লিক করে নেওয়ার পর ওয়েবসাইটে যখন ক্লিক করব তখন এমন একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদের এখানে একটা লগইন করতে হবে। ঠিক আছে? লগইন করার জন্য আপনারা লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পর আপনাদের এখানে ২ টা অপশন চাচ্ছে। আমি অবশ্যই ওয়েব ব্রাউজারে ক্লিক করব। তো ওয়েব ব্রাউজারে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পরে আমি এখান থেকে লগইন এ যদি ক্লিক করি, লগইন এ ক্লিক করার পরে আপনাদের এখানে বলতেছে যে Facebook, Google বা যেকোনো কিছুতেই কিন্তু আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা যাবে। তাহলে আমি ১ম এই একটা Google অ্যাকাউন্টের মাধ্যমে এই ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো কন্টিনিউ উইথ Google এ ক্লিক করার পরে একটা Gmail এখানে যাবে। আমি এখানে একটা Gmail দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে Gmail দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে চান, এখানে অ্যাকাউন্ট খুলে নিবেন এবং যে পারমিশন গুলো চাবে এগুলো পারমিশন এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে কিন্তু অবশ্যই একটা অ্যাকাউন্ট খোলা ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। তো আমি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। একটু অপেক্ষা করেন। ১৫, ১৯০০, আচ্ছা না হলো ১৯৯৯। এটাতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে কিন্তু বাকি কাজগুলা একদম সুন্দরভাবে আপনারা এখান থেকে করতে পারবেন। তো অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে খুলে নিয়েছি। সোনো অ্যাকাউন্ট, যেটা আমরা যে মিউজিক যে এখান থেকে কিন্তু আপনারা এগুলা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। খুব সহজে কিন্তু একটা গান তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু চলে আসছে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখানে বলতেছে যে লিরিক্সের একটা, মানে আমি কোন ধরনের গান একটা গান এখানে লিখে দিব। এ অনুযায়ী তারা এখানে আমার জন্য কিন্তু একটা গান তারা দিয়ে দিবে। তো এখানে আমরা তো কোনো লেখক না বা আমরা কণ্ঠশিল্পী না, আমরা পারবো না। তো সেজন্য আমরা একটা সাহায্য নিব। কিসের সাহায্য নিব? আমরা ChatGPT র সাহায্য নিব। তো আমি ChatGPT প্রবেশ করলাম। ChatGPT প্রবেশ করার পরে এখানে আমি লিখলাম যে আমাকে একটি লিরিক্স তৈরি করে দেন পূর্ণাঙ্গ সোনো দিয়ে একটি গান তৈরি করার জন্য। আমাকে একটা লিরিক্স তৈরি করে দেন, তৈরি করে দেন
সোনু এআই দিয়ে গান বানানো বানানো জন্য। তো এটাতে ক্লিক করার পরে আমাকে একটি গান তৈরি করে দিবে, একটা লিরিক্স তৈরি করে দিবে। তো আমি যদি এখান থেকে তারা কিন্তু লিরিক্সটা আমার তৈরি করে দিয়েছে, আমি পুরাটা যদি এখানে আমি দেই তারপরে কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক কিন্তু কি আমার ওইখানে নিয়ে নিবে। তো আমি এখান থেকে যদি আপনি গান আমি পুরোটা নিয়ে নিই, এখানে পুরোটা নিয়ে নিই, পুরোটা কপি করে নিলাম। পুরোটা কপি করে নেওয়ার পর আমি কিন্তু এখানে চলে যাব এই যে লিরিক্সে। তো লিরিক্সে আমি এখানে যেই কপি করছি এটা পুরোটা পেস্ট করে দেব এবং লিরিক্স এনে লিখবো স্টাইল, লিখে আমার স্টাইলে লিখে দিব আমি স্যাড সং, স্যাড সং, ঠিক আছে, স্যাড সং সং লিখে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনে তৈরি করে দিলে কিন্তু আমার গানটা তৈরি হয়ে যাবে। তুমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আমার গানটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। এখান থেকে কিন্তু তৈরি হয়ে যাবে গান। তো এখানে কয়টা গান আমার কিন্তু এখান থেকে গান কিন্তু তৈরি করে দিচ্ছে তারা। এর উপরে দেখেন কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে গানগুলো তৈরি করে দেওয়ার জন্য। এখানে দেখেন 4টা সং কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে। তো 2টা মূলত ফ্রি, আর 2টা এখানে দেখেন আপগ্রেড ফর ফুল সং, আপগ্রেড ফর ফুল সং, ঠিক আছে। এই 2টা গান কিন্তু যদি আমি নিই তাহলে কিন্তু এখান থেকে এই 2টা যদি নিতে চাই তাহলে কিন্তু আপগ্রেড করতে হবে। আর যদি মনে করেন উপরের যে 2টা গান আছে এই 2টা গান কিন্তু আমার এখান থেকে কোনো লাগবে না, এই আপডেট লাগবে না, এগুলো আমি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এর গান কিন্তু তৈরি হচ্ছে, এর তৈরি গান 2টাতে দেখুন একটা গান যদি শোনাই আমি এখান থেকে ওপেন করার পর কিন্তু গান কিন্তু আপনারা এখান থেকে শুনতে পারবেন। এই যে দেখেন দেখেন গান কিন্তু, এই গান কিন্তু কোনো কপিরাইট নাই। তোমার চোখে হারিয়ে যায় দেখছেন গান কিন্তু অত্যন্ত, আপনাদের কেমন মনে হয়? আমার কাছে কিন্তু খুবই ভালো মনে হচ্ছে যে একদম এআইয়ের মাধ্যমে এত সুন্দরভাবে যে গান তৈরি করা যায়, মানে এটা কিন্তু এক ধরনের কল্পনার মতোই। তো আমি এখান থেকে আপনার যে গানগুলো আছে এগুলা কিন্তু এখান থেকে তৈরি করে আপনারা কিন্তু এখান থেকে তৈরি করে আপনারা কিন্তু করতে পারবেন। ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে আপনারা এগুলা আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি তো খুব সহজে আপনারা ভিডিওগুলা তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আর যারা সাবস্ক্রাইব করেছেন তার সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।